এভরিওয়ান, যারা ওয়েস্ট বেঙ্গলে 2025-এ নিট কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো, ভাবছো তাদের এখনো কোনো ডেট কেন বেরোচ্ছে না, তাদের স্টেট র্যাঙ্ক কবে বেরোবে, রেজিস্ট্রেশনের ডেট কবে স্টার্ট হবে, কোন কলেজে সিটস বেড়েছে নাকি কোনো নতুন কলেজ আসতে চলেছে, এই সমস্ত রিলেটেড তোমরা এখনো অবধি যদি কোনো আপডেট না পেয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তো অবশ্যই লাস্ট অব দি ভিডিওটি দেখো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও। যারা এই বছরের নিটের এক্সাম দিয়েছো 2025-এ, তারা ভাবছো যে পরবর্তীকালে কি করবে, তাদের এখনো অবধি যেহেতু কোনো আপডেট তারা পাওনি, যে আদেও যারা ধরো এমপির যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কি নতুন করে আবার কি এক্সাম হবে। আদার স্টেটের কিন্তু অলরেডি স্টেট র্যাঙ্ক কোনো কোনো স্টেটের বেড়েই গিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের কবে স্টেট কাউন্সিলিং স্টার্ট হবে, রেজিস্ট্রেশন স্টার্ট হবে এবং তাদের স্টেট র্যাঙ্ক কবে তোমরা জানতে পারবে, এটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়। তো এই বছরে WBMCCর জন্য কাউন্সিলিং এ অল ইন্ডিয়া কোটায় WBMCCর এবং স্টেট কোটার কেমন কি সিটস আছে, আদৌ কি কোনো নতুন কলেজ অ্যাড হবে, ঠিক আছে। তো এটা অবশ্যই কিন্তু তোমাদের জানতে হবে। নিটের রেজাল্ট কিন্তু জুনের 14 তারিখে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে, এবং নাম্বার অফ সিটস কত আছে, ফুল টোটালটাই কিন্তু অনলাইন প্রসেসে হবে, মাল্টিপল রাউন্ডস হবে, আপগ্রেডের অপশন কি আছে, তোমরা এই সবগুলো কিন্তু এমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in ইনে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এবং WBMCCর জন্য যারা স্টেট কোটার জন্য যারা রেজিস্ট্রেশন করবে, তারা কিন্তু WBMCCর অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in গিয়েও কিন্তু চেক করতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশনের রিমোট কিন্তু তোমরা এই সেন্টারগুলোতে গিয়ে করতে পারবে। চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট এবং রিপোর্টিং এর জন্য কিন্তু তোমরা মোটামুটি এটা ধরতে পারো যে আগস্টের দিক থেকে কিন্তু এটা স্টার্ট হতে পারে, এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ড এবং মপ আপ রাউন্ডও কিন্তু এর মধ্যে অ্যাড হতে পারে। এবং এর মধ্যে যে তোমার ডকুমেন্টস এবং ফিস যেটা আছে আর কি, 2000 হচ্ছে জেনারেলদের জন্য এবং 1500 হচ্ছে ST/SC জন্য, যেটা হচ্ছে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু গিয়ে পেমেন্ট করতে হবে। তোমাদের কিন্তু যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলো হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড লাগবে, স্কোর কার্ড লাগবে, 10+2 এর মার্কশিট লাগবে, ডোমিসিয়াল লাগবে যেটা হচ্ছে A1, A2 এবং B, কাস্ট যাদের আছে এবং যাদের PWD সার্টিফিকেট আছে সেটাও কিন্তু লাগবে, আইডি প্রুফ লাগবে এবং তোমাদের ফটো লাগবে, মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি। তো তোমরা যখন কাউন্সিলিং করবে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা আরেকবার রিচেক করে নিও তোমাদের জন্য। এবং সিট ইনটেক যেগুলো আছে এবং কাট অফ যেগুলি আছে, টোটাল সিট ইনটেক হচ্ছে 4725 অ্যাক্রস কিন্তু 32 কলেজেসে, এবং BDS এর জন্য 546 কিন্তু হচ্ছে 7 কলেজেসের জন্য আছে। জেনারেলদের জন্য যে কাট অফটা এই বছরে রিলিজ হচ্ছে সেটা হচ্ছে 144 ফর জেনারেল, এবং ST/SC OBC দের জন্য কিন্তু 113 হচ্ছে তোমাদের কাট অফ আছে, ঠিক আছে। এবং আরো যদি আপডেট তোমাদের নিতে লাগে তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু চোখে রেখো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকেও যদি তোমরা ফলো করে নাও, এখান থেকে তোমরা আপডেট পেতে থাকবে। তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই ডিজিটালি স্ক্যান করে রেখো, এবং চয়েস ফিল কিন্তু তোমরা ভালোভাবে করো, গভর্নমেন্ট থেকে প্রাইভেট যেটাই করো না কেন এই জিনিসটা মাথায় রাখবে, তোমাদের চয়েস ফিলিং এর ওপরেই কিন্তু তোমাদের পুরো অ্যালটমেন্ট আসতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ডের, থার্ড রাউন্ডে মপ আপ এবং আরো যে সমস্ত রাউন্ডে কাউন্সিলিং চলবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো। তোমাদের যদি আরো কোনো এই রিলেটেড কোয়ারিজ থেকে থাকে, যে ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা, গভর্নমেন্টের জন্য যদি কোনো কাউন্সিলিং বা BDS এ কেমন কি সিট লাগে, ব্যাংক গ্যারান্টি কিভাবে ম্যানেজ করতে হয়, ঠিক আছে, ফিজ রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা কমিউনিকেট করতে পারো, ঠিক আছে। তো আমরা তোমাদের অবশ্যই সহায়তা করব আমাদের দিক থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।